16 মাসে আমি টাকা পাবো। মেয়েদের স্কুলে একজন হেডমাস্টার কি করে থাকেন, আমাদের এই একটাই প্রশ্ন। রাজধানীর বাড্ডা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও শিক্ষকদের টাকা আত্মসাতের এবং স্কুল ভবন দখলের অভিযোগ উঠেছে। করোনা থেকে শুরু করে এ পর্যন্ত আমার প্রায় 20 মাসের বেতন বাকি, বেতন দেওয়া হচ্ছে না। 53 মাসের সেই প্রভিডেন্ট ফান্ডের টাকা এখনও আমি পাই নাই। প্রধান শিক্ষক ইনি রাজার হালে ওনার নামে বেনামে অনেক ইমারত তৈরি করছে, আর আমরা ডাল ভাত খেয়া বাঁচতে পারতেছি না। আমরা গ্র্যাচুইটি ফান্ডের টাকা পাচ্ছি না, বাট উনি ওই গার্লস স্কুলের উপরে 6 তলায় নিজস্ব ফ্ল্যাট তৈরি করে সেখানে থাকতেছে। এই ফ্ল্যাটের টাকাটা সম্পূর্ণ স্কুলের অর্থনের টাকা। প্রতিষ্ঠানের শিক্ষকদের অভিযোগ, শিক্ষকদের নানা প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, শিক্ষকদের বেতন ও কল্যাণ ফান্ডের টাকা আত্মসাৎ করেছেন বাড্ডা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন সাহেব উনি আসছে 2013 ডিসেম্বরে। আসার পর থেকে পুরা চেঞ্জ হয়ে গেছে। উনি টিচারদের ঠিক মতো বেতন দিতেন না। আমরা 19-এর বেতন পাবো 2019 সালের, যে আমরা একটা টাকা পাই খাতা দেখার এবং ওই যে কোচিংয়ের, ওই টাকাটা এখনও কিন্তু দেওয়া হয়নি, স্টিল দেওয়া হয়নি। আর আমি টাকা ফেরত চাই, দরকার আমি চাকরিটাও ফেরত চাই, যেহেতু আমি নন এমপ্লয়েড টিচার, আমি কিন্তু করতে পারি। শিক্ষকরা আরও বলেন, অবৈধভাবে স্কুল ভবন দখল করে নিজেই ফ্ল্যাট বানিয়ে ভোগ দখল করছেন তিনি। কোনো স্কুলের উপরে কোনো শিক্ষকরা থাকতে পারে, কোয়ার্টার তৈরি করতে পারে, এটা আমার জন্য একেবারেই সারপ্রাইজ একটা বিষয়। মেয়েদের স্কুলে একজন হেডমাস্টার কি করে থাকেন, আমাদের এই একটাই প্রশ্ন। তার এসব কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী ও অভিভাবকরা। আব্দুল আল মামুন স্যার, ওনার কারণেই আসলে এই সমস্যাগুলো হয়েছে। হেডমাস্টারের তখন হেডমাস্টার গালাগালি করে, মারতে আসে। এই আমাদের গ্র্যাচুইটির টাকাটা উনি দেন না, কিন্তু ওনার কাছে চাইলে উনি বলেন যে দিব দিব দিব। আমি 15 সাল থেকে এই পর্যন্ত অপেক্ষা করতেছি, কিন্তু উনি আমাকে টাকা দেন না। এ ব্যাপারে বাড্ডা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। টাকা দেয়নি, এটা কি প্রমাণ আপনার কাছে আছে? আমি বাসায় থাকি, এটা কি মিথ্যা? আমি দখল করে রাখছি মানে? আমি তো বাসায় থাকি, এটা প্রধান শিক্ষকের বাসভবন, আমি তো থাকবোই। আমাকে থাকতে দিতে সেজন্য আমি থাকি। আমি যখন আমাকে থাকতে দিবে না বা আমার চাকরি করবো না, তখন কি আমি থাকতে পারবো? এত সহজ আমার? এগুলি এখন একটা সুযোগ সন্ধানী লোক আছে, বাইরের কিছু লোক আছে, মিলে কিভাবে মানুষকে হায় প্রতিপন্ন করবে, এরকম আর কি। আসলে ঘটনাটা সব মিথ্যা। অনিয়মের অভিযোগ অস্বীকার করলেও স্কুল ভবন দখলে রয়েছে স্বীকার করে তিনি বলেন, কমিটির সিদ্ধান্তে ভবন তার দখলে রয়েছে, নিয়মিত ভাড়া পরিশোধ করেন তিনি। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।